দেখুন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার প্রথম থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি এবং পরবর্তীতে এই ক্যাম্পাসে যতগুলো যৌক্তিক আন্দোলন হয়েছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সেই আন্দোলনগুলোতে আমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। যেমন যদি আমি বিশেষ করে কয়েকটা আন্দোলনের নাম যদি বলি, সেখানে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর, কিংবা শিক্ষার্থীদের জন্য হল আন্দোলন, কিংবা আমাদের যে শিক্ষার্থীদের যে আমাদের যে আবাসন সংকট, সেই আবাসন সংকট দূরীকরণের জন্য যে আবাসন বৃত্তির জন্য আমরা লং মার্চ টু যমুনা কর্মসূচি করেছি, সেই কর্মসূচিতেও কিন্তু আমি সামনে থেকে থেকে নেতৃত্ব দিয়েছি। সেই জায়গা থেকে আমার বিশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আমি যেহেতু দীর্ঘদিন কাজ করেছি, তাদের সাথে ছিলাম, সেই জায়গায় আমার বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি হিসাবে অবশ্যই আমাকে মূল্যায়ন করবে এবং আমার প্রতি তারা আস্থা রাখবে। জগন্নাথের আপনি বললেন যে জগন্নাথের প্রধান সমস্যা হচ্ছে আবাসন। আপনি নির্বাচিত হলে আবাসন সমস্যার সমাধানে কি উদ্যোগ গ্রহণ করবেন? আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যে যার কোনো আবাসন ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার মতো একটা জায়গায় খুবই অস্বাভাবিক একটা অস্বাস্থ্যকর একটা পরিবেশ, সেই অস্বাস্থ্যকর পরিবেশে তারা জীবনযাপন করছে, প্রতিনিয়ত একটা জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটা ইশতেহার থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। সেজন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। যেমন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখন নির্মাণাধীন দুটি হল রয়েছে, হাবিবুর রহমান হল এবং বাণীভবন হল। সেই হলের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে শিক্ষার্থীদের সেখানে যাতে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। তারই পাশাপাশি আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসে 7 একর জমি আছে ক্যাম্পাসে রাস্তার পাশে, সেই জায়গাটায় কিভাবে একটা অস্থায়ী আবাসন ব্যবস্থা তৈরি করে যাতে শিক্ষার্থীদের খুব দ্রুত সময়ের মধ্যে সেখানে শিক্ষার্থীদেরকে আবাসন নিশ্চিত করা যায়, সে নিয়েও আমরা কাজ করছি। এর পাশাপাশি আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে এখনও চলমান আছে, সেই ক্যাম্পাসের কাজ খুব অল্প সময়ের মধ্যে শেষ করে সেখানে আমরা যাতে আমাদের শিক্ষার্থীদের সেখানে আবাসন নিশ্চিত করতে পারি, সে নিয়ে আমাদের অনেক কার্যক্রম এখনও চলমান আছে এবং আমরা যদি শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি, তাহলে আমরা সে বিষয়ে কাজ করে যাব। আবাসন সংকটের বাইরে অন্য কি কি সমস্যা আছে বলে আপনার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয়ে? আমাদের এই বিশ্ববিদ্যালয়ে তো শিক্ষার্থীদের অসংখ্য সংকট আছে। সেই সংকট নিরসনের জন্য আমরা কাজ করার জন্য বদ্ধপরিকরবদ্ধ। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একটা অন্যতম সংকট হলো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে আমাদের যে একটা ক্যাফেটেরিয়া আছে, সেই ক্যাফেটেরিয়ার খাবারের মান অত্যন্ত নিম্নমানের এবং এই খাবারের মান কীভাবে বৃদ্ধি করানো যায় এবং খাবারের শিক্ষার্থীদের বসার জন্য পর্যাপ্ত চেয়ারের টেবিলের ব্যবস্থা নেই, সেখানে বসার চেয়ারের ব্যবস্থা করা থেকে শুরু করে এবং খাবারের যে বাজেট, সেই বাজেটটা যাতে শিক্ষার্থীদের আয়ত্তের মধ্যে নিয়ে আসা যায়, সেটা নিয়ে আমরা কাজ করব। এর পাশাপাশি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা অন্যতম সমস্যা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে একটা নামমাত্র একটা মেডিকেল সেন্টার আছে, কিন্তু সেই মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের জন্য ন্যূনতম চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না। শিক্ষার্থীরা এখানে আসলে শুধুমাত্র একটা নাপা কিংবা একটা প্যারাসিটামল থেকে শুরু করে অথবা একটা গ্যাস্ট্রিক ওষুধ ছাড়া এখানে কিছুই পাওয়া যাচ্ছে না। তো আমরা সেই জায়গা থেকে চেষ্টা করতেছি শিক্ষার্থীদের জন্য যাতে এখানে একটা আধুনিক মানের একটা মেডিকেল কেন্দ্র তৈরি করা যায়, সে নিয়ে আমরা চেষ্টা করছি, কাজ করব। এই মেডিকেল সেন্টারটা যাতে 24 আওয়ার ওপেন থাকে, সে বিষয়ে কাজ করবে এবং এখানে যাতে বিশেষজ্ঞ ডক্টর থাকে এবং এখানে শিক্ষার্থীদের জন্য যে কোনো চিকিৎসার এখানে ব্যবস্থা করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করব। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য যে আমাদের শিক্ষার্থীরা কিন্তু মাঠ না থাকার কারণে তারা খেলাধুলা সময় পাচ্ছে না, খেলাধুলা করতে পারছে না, কিন্তু আমার এই ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী আছে যারা বিকেএসপি থেকে এখানে এসে ভর্তি হয়েছে। তারা জাতীয় পর্যায়ে খেলাধুলায় অসামান্য ভূমিকা রাখছে, কিন্তু এই ক্যাম্পাসে ভর্তি হওয়ার পরে খেলাধুলার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ার কারণে তারা কিন্তু তাদের যে প্রতিভা সেটাকে জাতির সামনে, দেশের সামনে তুলে ধরতে পারছে না। তো আমরা এখানে চেষ্টা করবো যে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা। এরই পাশাপাশি আমাদের যে শিক্ষার্থীদের যে গবেষণার জন্য যে বাজেট, সেই বাজেটটা অত্যন্ত কম, যার কারণে শিক্ষার্থীরা বাজেটের অভাবে তারা গবেষণা করতে পারছে না। গবেষণার ক্ষেত্রে আমরা বাজেট কীভাবে বৃদ্ধি করা যায় এবং শিক্ষার্থীদেরকে গবেষণার জন্য যাতে যাবতীয় বিষয়গুলো যাতে তাদের জন্য সহজলভ্য করা যায়, সে বিষয় নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি এই ক্যাম্পাসের যে ভবনগুলো আছে, বেশ অনেকগুলো ভবনই কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে এবং রাজুক কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো ভবনকে বলেছে যে এই ভবনগুলোতে ক্লাস নেওয়ার মতো উপযুক্ত না, এই ভবনগুলোকে এখনই ভেঙে ফেলে এখানে নতুন ভবন করার জন্য। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়গুলো নিয়ে এখনও কোনো কার্যকর ভূমিকা রাখছে না। তবে আমরা বারবার বলে আসতেছি যে এখন একটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা আলোচিত বিষয় যে ভূমিকম্পের কারণে কিন্তু আমার ক্যাম্পাস কিন্তু এখন 7 দিনের জন্য বন্ধও দিয়েছে, শিক্ষার্থীরা কিন্তু আজকে বাসাও চলে গেছে। কিন্তু আমার ভবনের
ভবনের শিক্ষার্থীদের জন্য যাতে তাদের তাদের যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভবনের যে সংস্কার দরকার, একটা নতুন ভবন দরকার, সে বিষয়ে তারা কাজ করছে না। কিন্তু আমরা, আমাদের প্যানেল যদি জয় হতে পারে, আমরা যদি বিজয় হতে পারি, তাহলে আমরা অবশ্যই এই ভবনগুলোকে আবার নতুন করে নির্মাণ করার চেষ্টা করব এবং এই ক্যাম্পাসে যতগুলো এরকম ঝুঁকিপূর্ণ ভবন আছে সেগুলো আবার পুনর্নির্মাণ করার চেষ্টা করব, কাজ করব। এর পাশাপাশি এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা যাতে অবাধ একবারে নির্বিঘ্নে ক্যাম্পাসে চলাফেরা করতে পারে, বিশেষ করে নারী শিক্ষার্থীরা যাতে নিরাপত্তাহীনতা না ভোগে, সেই নিয়ে আমরা কাজ করব এবং এই ক্যাম্পাসটাকে একটি আধুনিক আধুনিক একটা ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে আমরা কাজ করব। তার পাশাপাশি আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকবে এই ক্যাম্পাসে, যেমন আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে যেমন সকল ক্রীড়াশীল সংগঠনে সহাবস্থানের রাজনীতি নিশ্চিত করেছি, সেই সহাবস্থানের রাজনীতিটা যাতে পরবর্তী সময়ে থাকে সেটা আমরা নিশ্চিত করব। কারণ আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে এই ক্যাম্পাসের মধ্যে শুধুমাত্র রাজনীতি বলতে শুধু আমরা বুঝতাম ছাত্রলীগের একক আধিপত্য ছিল। ছাত্রলীগের বাইরে কোনো সংগঠন এই ক্যাম্পাসে কথা বলতে পারে না, তারা তাদের মতো করে এখানে আধিপত্য বিস্তার করেছিল এবং অন্যান্য যে ক্রীড়াশীল সংগঠন ছিল তাদেরকে, তাদের যে কণ্ঠ, সেই কণ্ঠকে রোধ করেছিল। আমরা এই ধরনের যে ব্যবস্থা এই ক্যাম্পাসে যাতে আবার নতুন করে তৈরি হতে না পারে সে বিষয়ে আমরা কাজ করব এবং কাজ করার জন্য আমরা এখনও বদ্ধপরিকর। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাইব, আমরা যেমন বিগত দিনে শিক্ষার্থীদের সকল দাবি দেওয়া আদায়ের শিক্ষার্থীদের হয়ে পাশে ছিলাম, ঠিক একইভাবে তাদের হয়ে কাজ করার জন্য আমরা এখনও মুখিয়ে আছি। আমরা চাই শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তাদের পাশে বিগত দিনে তারা কাদেরকে পেয়েছিল, কারা কাজ করেছিল, সেই ধরনের প্রতিনিধি তারা নির্বাচন করুক, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। সেই সাথে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 38 বছর পরে যশস্বী নির্বাচন হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে এই প্রথম নির্বাচন হচ্ছে। তো আমাদের প্রত্যাশা থাকবে এর এর পাশাপাশি আরেকটা বিষয়, আমরা কিন্তু এই বিগত 15.5 বছর বাংলাদেশের মধ্যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এবং প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হয় না, এটাই আমাদের প্রথম নির্বাচন। তো আমি প্রত্যাশা রাখবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থী এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং এটাই তাদের প্রথম ভোট হবে এবং এই ভোটে তারা তাদের পছন্দ প্রতিনিধি নির্বাচন করুন। তারা তাদের মতো করে যাকে ইচ্ছা তাকে ভোট দেব, কিন্তু নির্বাচনে আসুন, এসে আপনি আপনার পছন্দের প্রতিনিধি নির্বাচন করুন, এটাই আমাদের শিক্ষার্থীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে।